সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা আমি শুরু করে দিলাম। তো ডেলি রুটিন আমাদের, এটা বলতে পারো মেয়েদের, গৃহবধূদের, আমাদের মতন হাউস ওয়াইফ ওদের। তো একটাই কাজ, সকালে উঠে যে প্রথমেই বিছনা তুলে ঝাঁটা দিয়ে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে যাওয়া, তাই না? তো আজকে কাজটা একটু অন্যরকম করছি। আজকে এখনও ঘরের বিছানা তোলা হয়নি, জানো তো, ছেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম যে আগে ঘর দৌড়গুলো ঝাঁটা দিয়ে নিয়ে বাইরেটা পরিষ্কার করে তারপর তোমাদেরকে সকালে বাইরের দিক দিয়েই শুরু করলাম। তো আমার বাইরের চারিপাশটা কেমন সুন্দর সবুজে ভরা, আর খুব ভালো লাগে, জানো তো, গ্রামগঞ্জের এই সবুজ জিনিসগুলো দেখতে, গাছপাতা, এদিকে জমি ফসল, এটা ওটা খুব ভালো লাগে। তো আর আমার এই সামনে দিকে তুলসী মন্দিরের ঠিক সামনেটা দেখলে কত তুলসী গাছ হয়েছে, আরও অনেক ছিল, জানো তো বন্ধুরা। আমরা কেটে দিয়েছি, পুরোগুলো বৃন্দাবন বললেই চলে, একদম বৃন্দাবনের মতন হয়েছিল। গাছগুলো যে ঝাঁট দিচ্ছি ঠিক ওইগুলোর পটটা একবারে ভরে গেছিলো তোমার তুলসী গাছে। আর তোমাদের দাদাভাই দেখলে একটা ছোট্ট যে বাগান করেছে, বেগুন, লঙ্কা, পেঁপে, অনেক কিছু চারা লাগিয়েছে। তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে প্রথম দিকেই। আর এখন দেখো আমার সমস্ত কাজ কাম সেরে নিয়েছি, এসেছি একটু তুলসী পাতা তুলতে। তো আমার নাইটি কাপড় সব চেঞ্জ করাও হয়ে গেছে। তো এই যে ছেলেকে তুলসী পাতা নিয়ে এলাম, ছেলেকে একটু মধু দিয়ে দিব, আর আমি একটু খাবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত আমার ছেলের এবং আমার মেয়ের, খুবই ঠান্ডা লেগে যায়। সকালে উঠেই প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর ছেলে দেখলে তোমাদেরকে একটু নাচ দেখিয়ে দিল। তো পরিচয় করে দিই সবার সঙ্গে। তা আমার সোনাই পিকুকে তোমরা সবাই চেনো, অলরেডি চিনে গেছো। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে সবাই চেনো তোমরা, চেনো না শুধু আমার ভিডিওটা দেখো নি এখনও, আমার মেয়েকে। তো আমার মেয়ে এই গেলে 1 বছর হলো, 16 বছর বয়সে বিয়ে করেছে। তো খুবই অল্প বয়সেই, বুঝতে পারছো এখনকার দিন সময় যেটা চলছে সেটাই হচ্ছে। তো কী করবো বলো তো, আমাদের মতন মানুষদের কপালে সুখ চাইলে তো আর সুখ পাওয়া যায় না। যেটা যেইভাবে লিখেছে ভগবান সেইভাবে আমাদেরকে থাকতে হয়, এবং পাঠিয়েছে যেভাবে কর্ম করেছি সেগুলোই সারা, মানে আমরা যদি মনে করি যে না এটা করবো না ওটা হবে না, কিন্তু সেটা তো হবে না বলো। যিনি পাঠিয়েছেন লিখে সেগুলোই হবে। তো আমার ছিল, আমার মেয়ের ভাগ্যে ওই বয়সে বিয়ে হয়। আমারও খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল, 16 বছর বয়সে নাতি। আমার মেয়ের হয়েছে 16 বছর বয়সে, আর আমার হয়েছে 14 বছর বয়সে বিয়ে। আর আমার যখন 15 বছর বয়স তখন আমার মেয়ে হয়েছে। তাহলে বুঝতেই পারছো আমরা মা মেয়ে 15 বছরের ছোটো। তার একদিন ভিডিওতে দেখাবো আমার মেয়েকে তোমাদেরকে। তো এর আগে একটা আমার চ্যানেল ছিল, প্রথমে খুলেছিলাম, ওই চ্যানেলটায় আমি ভিউটা কম পেতাম, সেই কারণে। আর ওখানে আমার পরিবারের লোকজন অ্যাড ছিল, অনেক আত্মীয় স্বজন। তো সামনেখানে ভালো বলতো, পেছনে অনেক বদনাম করতো মানুষের, যেটা কাজ ধরো। তো ওই জন্য এই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি। এটা সেকেন্ড চ্যানেল খুলেছি আবার, তো সোনাই পিকু ব্লগ। তো যাই হোক, তো ভিডিও এইগুলো, এই দ্বিতীয় ভিডিওটাই দিব তোমাদেরকে। তো জানি না কতটা কীভাবে তোমাদেরকে সংসারের কাজকর্ম করে দেখাতে পারবো। আর বুঝতেই তো পারছো আমাদের মধ্যবিত্ত ঘরের দিন আনা দিন খাওয়া। তো বুঝতে পারছো একদিন নুন আনতে পান্তা ফুরোয় আমাদের। তো ডেলি কাজ না করলে আমরা খেতে পাই না। তো সকালে উঠে দেখলে সমস্ত কাজ কাম সেরে এখন এলাম এই যে রান্নাঘরে চা বানাতে। তো চাটা করে খাবো, খেয়ে তো আরেকটা কাজও করি আমি, ওটা হচ্ছে ভিডিও বাঁধি হাতে। তারপরে সলতে যেটা বলে প্যাকিং, সন্ধে দেওয়া সলতে, সেগুলো প্যাকিংগুলো করি মাঝে মাঝে। তো দুটো কাজই চলে। এখন বিড়ি বাঁধাটা অফ রেখেছি, শরীরে বুঝতেই তো পারছো এখনকার প্রত্যেকটা মানুষেরই শরীরে ব্যথা বেদনা আছেই। তো ব্যথার জন্য বিড়িটা এখন কম বাঁধি, এখন সলতেটাই করি। তো এইটা চাটা খেয়ে নেবো, নিয়ে একটু সলতে নিয়ে বসবো, তারপরে হচ্ছে রান্নাবাড়ি করব। তো এই চা করা হয়ে গেল আমার। তো চাটা খাবো, খেয়ে তারপরে এই যে বললাম সলতে নিয়ে বসবো। তো
তো সারাদিন তো কাজের শেষ নেই। আর তোমাদের দাদাভাই এই যে বললাম যে আমাদের মধ্যবিত্ত ঘরের একটু মানে ভেবেচিন্তে খেতে হয়, তো এদিকে বাজার নিয়েও চলে এসেছে। আজকে মাছ এনেছে আর মাছ করবো ভাবছি রান্না। তার সঙ্গে দেখো আমরা চা নিয়েছি, আমরা সোনাপিকুকে দিয়েছি ওদের খাবার। তো কালকে রাতে ভাত দিয়েছিলাম, ওরা খায়নি, ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা, ওরা খেতে চাইছে না এখন আর। তো ওদেরকে একটু বিস্কুট দিয়ে দিলাম। আর এদিকে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। তো ওগুলো হচ্ছে রান্না করব। আগে কেটে বেছে নিলে না একটু তাড়াতাড়ি হয়, তো ভাবলাম একটু কাঠে রান্না করব আজকে। তো দেখলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, উনুন আর ধরালাম না। আর উনুনে না মাটিটা আমার দেওয়া হয়নি, উনুনটা ঠিকঠাক না করলে তো উনুনটা ধরানো যাবে না একদম। তো সেই কারণে আর উনুনটায় রান্না করলাম না আজকে। একদিনকে গোবর মাটি নিয়ে আসবো, নিয়ে এসে উনুনটা ঠিকঠাক করে উনুনে রান্না করব। এখন তো শীত পড়ে গেছে, উনুনে রান্না করতে বেশ ভালোই লাগবে, তার জন্য না। তো দেখো তখন স্নান টান সেরে যে পুজোটাও সেরে নিলাম। তো সকাল থেকে 1 কাপ চা খেয়ে বেলা 12টা 1টা অবধি আমাকে বসে থাকতে হয় এই যে ঠাকুর মিষ্টি জল দেওয়ার জন্য। যেহেতু ঘরে শিব আছে ওই জন্য কিছু খাই না, শুধু চাটাই খাই। তো দেখো আমার পুজোটাও সারা হয়ে গেছে। ও তোমাদেরকে তো একটা কথা বলতে আমি ভুলে গেছি। তো বললাম না আমাদের মধ্যবিত্ত ঘরে একটু বাঁচিয়ে ভেবে চিন্তেই খেতে হয়। তো দেখো তোমাদের দাদাভাই সত্যি সত্যি সেটাই করছে, মিস্ত্রির কাজ ও করছে। ও কি মিস্ত্রির কাজ পারে বলো তো? তো যে কলতলাটা আমাদের একদম মানে ঘেরা ছিল না, সোনাইপিকু লাফিয়ে বেরিয়ে চলে যেত। আর চারিপাশে যা জঙ্গল, তোমরা তো বুঝতেই পারছো, জঙ্গল থাকলে সাপ পোকামাকড় খুবই বেশি হয়। তো এদিকটা প্রাচীর দেওয়া ছিল না, তাই আমি অনেকদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি যে একটা মিস্ত্রি লাগিয়ে এদিকটা ঘিরে দাও, ইট আছে বালি আছে, একটা সিমেন্ট নিয়ে আসলেই হয়ে যাবে। আর এই যে কলতলার ঠিক নিচটা একটু মেঝে করলে বেশ ভালো লাগবে বাসন টাসন মাজতে, না তো কাদা হয়ে থাকে, ইট পেরে দিলে শ্যাওলাও পড়ে। তো সেই কারণে সোনাইপিকুর জন্য বেশি বিশেষ করে ঘেরা। তো মিস্ত্রির কাছেও পারে, তাও মানে দুটো পয়সা বাঁচানোর জন্য এটাই মানে করলো। একটা মিস্ত্রি একটা লেবার লাগালেই তো 1000 টাকা 900 টাকা লেগে যাবে। তো সেই কারণে ভেবে চিনতে চারিদিকে আমাদেরকে কাজ করতে হয়, তাই না? তো দেখো আজকে তোমাদের দাদাভাই 900 টাকা বাঁচিয়ে দিল, নিজে কাজ করে একাই সিমেন্ট মাখানো, একাই সব করা। আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কাজকর্ম খাওয়া সব কিছু কমপ্লিট না, এখনও কাজ হয়নি। গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর বাইরে রেখে এসেছি বাসন, যেহেতু কলতলাতে আমার এখন বাসন মাজা যাচ্ছে না, বাইরের দিকটাই বাসন মাজতে হচ্ছে, সেই কারণে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই স্নান না করে খেয়ে নিল আজকে, যেহেতু যে কাজগুলো করছে নোংরা কাজ, হাতে পায়ে বালি লেগে যাবে স্নান করলে। তো ওর এখনও কাজ হয়নি, তাহলে খেয়ে নাও হাত পা ধুয়ে, তো পরে সন্ধ্যের দিকে স্নান করে নেবা। তো ছেলেকে দিলাম, দিয়ে খেয়ে দিয়ে দেখো গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম। আর নিচটা রান্না করেছি নোংরা এটা ওটা পুরোটাই মুছে নিলাম ডাইনিংয়ে। আর বুঝতেই পারছো আমাদের চারিদিকে খোলামেলা ঘর, তো চারিদিক দিয়ে রোদের ছটা ঢুকছে, একটু অন্ধকার মানে কেমন রোদের ছটা পড়লে যেমন হয় ঠিক তেমনটাই লাগছে। ওই জন্য দেখো আমাদের ভেতরটা বেশ মানে কেমন একটা ঘোলা ঘোলা ভাব হয় ভিডিওতে, তাছাড়া ক্যামেরাটা অত আমার ভালো না। এদিকে যে বাসনটা মাজতে চলে এলাম। তো এখন বাজছে হচ্ছে 3টে। তো তাড়াতাড়ি কাজ আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। প্রত্যেক দিন দেরি হয়, ছেলেও থাকে না। আর রোজ মানে ছেলে তো ঠামার বাড়িতেই বেশি থাকে, স্কুল করে এখানে আসে। তো তোমাকে আমাদের মানে বাড়ির গল্পটা আরেক ভিডিওতে বলবো, আমাদের ওইখানে কেন এলাম, আমরা এই বাড়িতে শ্বশুরবাড়ি থাকতেও আমরা এখানে কেন এসেছি, সব কথাই বলবো তোমাদেরকে। তো চলো এখন বাসন টাসনগুলো মেজে নিই। আর এদিকে না কটা কাঠপোড় আছে, মাঝে মাঝে মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে ঠান্ডাটা নামানোর জন্য। তো সেই কারণে তো বাসন কটা মেজে নিব, নিয়ে হচ্ছে কাঠ কটা বাইরে আছে, কাঠগুলো জঙ্গলের মধ্যে অনেক দিন আগে কেটে রেখেছিলাম কাঠগুলো। তো ভাবছি কাঠগুলো নিয়ে এসে টেনে জঙ্গল হয়ে গেছে, কাঠগুলো বের করে সব রোদে দিয়ে রাখবো। তো ওগুলো জ্বালানো হবে আখাতে। তো গ্যাসটাকে একটু বাঁচাতে গেলে তো একটু তো কষ্ট করতে হয়, তাই না? এটা কোনো কষ্ট না। এই কাঠগুলো আমি আমার দিদি দুজন মিলে কেটে রেখেছিলাম, যখন এই জঙ্গলটা কাটলো পুজোর মধ্যে
প্রচুর কাঠ ছিল, তো এনে রেখেছি। আর ওপরেও আছে অনেক কাঠ। তো দেখো কাঠগুলো সব বের করে নিয়েছি, পুরো জঙ্গল হয়ে গেছে। আর জানো তো, এটা সুন্দরবন বললেই চলে। এখানে সাপ কি বড় বড় সাপ, আর কত রকমের সাপ আছে তোমাদেরকে কি বলবো, প্রচুর দেখেছি আমরা। আমার তো খুবই ভয় লাগে আমার সোনাই পিকুকে নিয়ে। জানি না ওদের ওরা তো বেরিয়ে বেরিয়ে বেড়ায়, জানি না ভাগ্যে যার যেটা আছে সেটা তো হবে, সেটা কোনো কথা না। সাপ থাকলেই যে কামড়াবে সেটা কোনো না, কিন্তু ভাগ্যে যদি লেখা থাকে সেটা ভালো বাড়িতে থাকলেও সাপে খেয়ে নেয়, তাই না? কাঠগুলো টেনে নিয়ে গিয়ে ভেতরে রাখবো। আর তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে এবং কথা হবে।